আলামিন বলেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাবিকু, দ্রুত অগ্রসর হও, দ্রুত ধাপিয়ে পড়ো, দ্রুত ধাপিয়ে পড়ো। কি বিষয়ে ধাপবে, কি বিষয়ে আসবে তোমরা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার প্রতি। আল্লাহ যে ক্ষমা করবেন এই দিকে তোমরা দ্রুত ধাপিত হও। সুবহানাল্লাহ। দ্রুত ধাপিত হওয়ার জন্য বলেছেন, আস্তে আস্তে নয়, ধীরে ধীরে নয়, তড়িৎ গতিতে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য আসতে হবে। ওয়া মাগফিরাতিন, ক্ষমা, ওয়া জান্নাতিন, আর বেহেশত। এমন ক্ষমা আর এমন বেহেশত, যেই বেহেশতের প্রশস্ত হবে আকাশ এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ। কি ব্যাপার, মন মেজাজ খারাপ নাকি? সবাই একটু কথা বলেন, সবাই বলেন তো সুবহানাল্লাহ। এই তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা কিন্তু টানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিরাট একটা কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে ক্ষমার দিকে আসতে হবে। এমন জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা হলো আকাশ আর জমিন বরাবর। সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদ নাজিল হয়েছে, এই কথাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, রোজার গুরুত্ব প্রসঙ্গে বুঝিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে বুঝাই দিয়েছেন, হকের পরিচয় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন বেহেশত, যেই বেহেশতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ বলবেন না? আকাশ আর জমিন বরাবর এরকম প্রশস্ত হবে বেহেশত। ভাইরা আমার, ক্ষমার দিকে আসো। তিনি ক্ষমা করার জন্য আছেন। বান্দারা তো গুনার কাজ করতে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যারা ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করাটা তিনি ভালোবাসেন। বান্দা পাপ করা ভালোবাসে আর আল্লাহ ক্ষমা করা ভালোবাসেন। এমন দয়ামী আল্লাহ আমরা পেয়েছি, যিনি বান্দা না চাইতেই তাকে আল্লাহ তাআলা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ক্ষমার দিকে আসবে তোমাদের রবের, ক্ষমার দিকে। এই ক্ষমা পাওয়ার জন্য সবচেয়ে ব্যস্ত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে আসেন। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর দিকে চলে যায়, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে পুরস্কৃত করেন। বলেন সুবহানাল্লাহ। তিনি ক্ষমাকারী। আমরা এত গুনার কাজ করেছি, বিশ্বাস করুন, জেনেও করেছি, না জেনেও করেছি, গোপনে প্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায় যত পাপাচার করে ফেলেছি। আমরা যদি খালিস নিয়তে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
আল কোরআন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই কথা, জান্নাত, আল্লাহ ডাক দিছেন জান্নাতের দিকে, ডাক দিছেন ক্ষমা পাওয়ার জন্য। এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে, প্রথম রাত্রি আসার কারণে আল্লাহ পাক আকাশের দরজা খোলা রাখি দেন। তাহলে বোঝা গেল আকাশের দরজা বন্ধ থাকে, বন্ধ থাকে, কেউ যাইতে পারে না। কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা আকাশের দরজা খোলা রাখেন, বলেন সুবহানাল্লাহ। যাতে করে মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়। এখন দেখেন, এই যে ক্ষমা চাইবে, আরেকটা হলো এই যে এমন জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিন বরাবর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো ক্ষমা করবেন, ক্ষমা করলেন, তারপরে তিনি জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ এবং জমিন বরাবর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এইভাবে রমজান মাসের শুভ প্রথম রাত্রিতে আল্লাহ আকাশের দরজা খুলে দেন। এরপরে রোজার মাসে রাত্রে যখন আল্লাহকে সেজদা দিয়ে দেয়, আল্লাহকে সেজদা দেওয়ার কারণে একটা সেজদার বিনিময়ে 1500 সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আবার এইভাবে করে তার জন্য একটা প্রাসাদ তৈরি করে ফেলেন, আর ওই প্রাসাদের মধ্যে 60,000 দরজা আছে। আবার এক একটা দরজা এক একটা অট্টালিকার জন্য, বলেন সুবহানাল্লাহ। এই প্রাসাদগুলো চুনি পাথর দিয়ে তৈরি এবং স্বর্ণ দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই জান্নাতে কি আমরা যাইতে চাই? চাই কিনা বলেন তো? 70,000 ফেরেশতা তাদের জন্য মাগফিরাত কামনা করেন। এই যে মাগফিরাতের দিন চলতেছে, মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ। এই তো শুরু, এই শেষ, আর বাড়া যাবে না। আমরা সবাই আসুন, রোজার গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো রমজানের পরের দিনগুলিতে কাজে লাগাইতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাজে নিয়োজিত হবে। রোজার মধ্য দিয়ে আমাদের ভিতরে পরিবর্তন আনতে হবে। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে। আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার সিদ্ধান্তটা আমাকে নিতে হবে, আল্লাহ কিন্তু দিয়ে দিবেন। জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত না নিলেও জাহান্নামে যাইতে পারবে, কারণ ইসলাম বিদ্বেষী কাজগুলো যদি তার দ্বারা হয়, তার জন্য জাহান্নামের দরজা খোলা। আল্লাহ আমাদের সবাইকে মাগফিরাত দান করুক, আমিন।